তখন সালাউদ্দিনকে জিজ্ঞাসা করলো যে এই রুটটা কোথায় গেছে, বড় রুটটা, বলতে এটা কক্সবাজার থেকে চট্টগ্রাম রুট, এত ছোট। তো বলতে তাহলে তো গত 20 বছরে কোনো কাজকর্ম করে না, এটাকে 6 লাইন করতে হবে। তো এটা বলতে যে উনি গিয়ে এখান থেকে গিয়ে সালাউদ্দিনের সাথে মন্ত্রীদের সাথে বসে এটা 6 লাইন করার জন্য সকল ব্যবস্থা গ্রহণ করবে একটা। আরেকটা হলো কক্সবাজার একটা রিসোর্সেবল এরিয়া, সবাই বলতে এখানে খনিজ সম্পদ আছে, এখানে বিশাল সাগর আছে, সাগরের পাড়ে ইয়ে হবে। ওনার কথা হলো আমরা সকলে মিলে সুন্দর কক্সবাজার চাই। যানজটের ব্যাপারে একটি কথা বলতে, সেটা হলো গাড়ির মালিক এবং শ্রমিক সংগঠন চাইলে কক্সবাজার যানজট মুক্ত শহর হতে পারে। এবং বলছে যে আমি 17 বছর ছিল, 17 বছরে তো বহু কিছু উন্নয়ন হওয়া উচিত ছিল যেগুলি হয় নাই। এখন আমি সরকারের একটি 4 মাস, সবাই সবকিছু চাচ্ছে, এখন সবকিছু এত সহজে দেওয়া সম্ভব নয়, আস্তে আস্তে আমাকে সবকিছু দিতে হবে। বলতে আজকে এখানে সকল প্রতিনিধি আছে, শ্রমিক, কৃষক, গাড়ির মালিক, তারপর টোয়াক, তারপর আইনজীবী, তারপর অন্যান্য যারা আছে, হিন্দু প্রতিনিধি, মুসলিম প্রতিনিধি। বলতে বাংলাদেশ আমরা একা করতে পারবো না, আপনারা সুধী সমাজ, আপনাদেরকে সকলকে এই দেশ গঠন করার কাজে এগিয়ে যেতে হবে। তারপর বলতে আমরা বঙ্গুর অর্থনীতি পেয়েছি, বঙ্গুর শিক্ষা ব্যবস্থা পেয়েছি, বঙ্গুর সমাজ পেয়েছি, তারপর দেশের চরম আইন শৃঙ্খলা অবস্থা খারাপ, বিদেশি ঋণে জর্জরিত, এসব আমাদের আস্তে আস্তে সব কিছু পরিশোধ করতে হবে। এর উপর একটা রাষ্ট্র চালাতে গিয়ে বহু রকম সমস্যা যেগুলো আমাদের আস্তে আস্তে ফেস করতে হবে। আমরা একদিন এগুলি করতে পারবো না, আমরা আস্তে আস্তে সবগুলি করবো। যে কক্সবাজারে একটা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পেয়েছিল, কাজলের এটা দাবি ছিল। বলতে যে এগুলির ব্যাপারে আমি পরে চিন্তা ভাবনা করে জানাবো। আমি 17 বছর এখানে ছিলাম না, না থাকার কারণে আমি এদের সম্বন্ধে যে ভালো চিন্তা করছি সেগুলি বাইরে থেকে পরিকল্পনা করে আসছি। এখন আস্তে আস্তে সবগুলো বাস্তবায়ন করব এবং এই বাংলাদেশ সহযোগিতা ছাড়া এটা করা সম্ভব।